আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভাই বোনেরা, আপনারা সকলে ভালো আছেন? আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। দেখছেন, আমার ছোট ছেলেটা অনেক বায়না ধরতেছে, সে কেক খাবে। তখন তাকে বলছি যে বাবা তুমি যাও প্রাইভেটে, আসার পরে দেখবা আম্মু কেক বানিয়ে ফেলছি। তখন আমার বড় ছেলেটার সাথে তাকে প্রাইভেটে পাঠালাম। যা যা উপকরণ আছে সবগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা এখান থেকে সব দেখতে পারবেন। কেক বানানোর সব উপকরণ নিয়ে আসলাম। দুটো ডিম দিলাম, তারপর চিনি দিলাম, তারপর একটু বিট করে নিলাম। তারপর ময়দা দিলাম, তারপর সয়াবিন তেল দিলাম হাফ কাপ, আবারও একটু বিট করে নিলাম। দুধ দিলাম, দিয়ে আবার বিট করলাম, তারপরে তৈরি করে ফেললাম। তারপর ভ্যানিলা এসেন্স দিলাম, পরিমাণ মতো লবণ নিলাম, আর হাফ চা চামচ বেকিং সোডা নিলাম, একটু ভ্যানিলা এসেন্স দিলাম, আর একটু গাঢ় করার জন্য হাফ কাপ ময়দা নিয়ে বিট করে ফেললাম। তারপরে চুলাতে কড়াইটাকে বসিয়ে নিয়ে প্যানটাকে বসালাম। আগে থেকে একটু তেল দেওয়া ছিল, এভাবে দিলাম। তারপর ঢাকনা দিলে ভালো হয়, না দিলেও হয়। তারপর মাজারও আছে, দিয়ে দিবেন। এভাবে এরকম হয়েছে, আপনি উল্টে নেবেন। তারপর কিছুক্ষণ পর আমি নামিয়ে নিলাম। দেখুন কীরকম হয়েছে, খুব অল্প সময়ের মাঝে এটা তৈরি করে ফেললাম। তারপর আপনার তারপর ছেলে চলে আসছে বাচ্চা ছোটোটাকে নিয়ে। আসার পরে সে দেখে সে অবাক। দেখছেন কীরকম হয়েছে, খুব অল্প সময়ের মাঝে অনেক সুস্বাদু প্যানকেক বানিয়ে ফেললাম। দেখুন আমার ছোটো বাচ্চা খাবে এখন, সে খাওয়ার জন্য অস্থির। সে অনেক দুষ্ট চঞ্চল, বলতেছে যে অনেক সুস্বাদু হয়েছে। সেই স্বাদ, এত স্বাদ কেন? প্রিয় আপুরা আমার, যখন আপনার বাচ্চারা বায়না করবে কিংবা বিকালে কোনো নাস্তার প্রয়োজন কিংবা কোনো মেহমান আসছে, তখন খুব অল্প সময়ের মাঝে এই নাস্তাটা আমরা তৈরি করে ফেলতে পারি। এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।